মাঘী পূর্ণিমা উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাসরা এলাকায় বংশাই নদীতে ভোর থেকে পুণ্য স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ। এই স্নানে পাপমোচন হয় বলে তাদের বিশ্বাস। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের বাসাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, পুণ্য স্নানে জনসমাগম কেমন দেখছেন? মুক্তি সময় যতই বাড়ছে ততই এখানে জনসমাগম বাড়ছে। আমরা লক্ষ্য করেছি যে নারী পুরুষের পাশাপাশি বিভিন্ন বয়স শিশুরাও কিন্তু এখানে এসে তারা পুণ্যচানে অংশ নিচ্ছেন। আর আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে বেলা যত গড়াচ্ছে এখানে শীত ততই বাড়ছে এবং কুয়াশা ততই বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু এখনো শিশু এবং যারা না বা অনেকের মনের বাসনা থাকে তারা কিন্তু এখানে গঙ্গা স্নান করলে অনেকেই সন্তান পেয়েছেন, আবার অনেকে এখানে যাদের সন্তান জন্ম হয়েছে তারা কিন্তু এখানে সন্তান নিয়েও এসেছেন। তারা অনেকে এখানে যাদের সন্তান জন্ম হয়েছে তারা কিন্তু এখানে সন্তান নিয়েও এসেছেন, তারা এই পুণ্যচানে অংশ নিয়েছেন এবং অনেকেই দাবি করেছেন যে অনেকের পরিবারে আর্থিক সমস্যা থাকে বা ঋণগ্রস্ত থাকে, এখানে তারা যদি মানত করে থাকেন সেই ঋণ বা আর্থিক সমস্যার সমাধান হয়ে থাকে। আর কয়েকজন শিশু শিক্ষার্থী জানিয়েছেন যে যারা লেখাপড়ায় ভালো করতে চান তারা যদি এখানে গঙ্গা চান করেন তাহলে তাদের লেখাপড়ার মান ও অনেক বাড়ে। আর এখানে বাসাইল ছাড়াও কিন্তু টাঙ্গাইল সদর, এছাড়াও মির্জাপুর, দেলদুয়ার সব বিভিন্ন উপজেলার লোকজন এখানে আসেন এবং কয়েকজন জানিয়েছেন যে এখানে গাজীপুরের কালিয়াকৈর এবং ময়মনসিংহের ভালুকা থেকেও এখানে লোকজন এসে পুণ্যচানে অংশ নিচ্ছেন। তো আমরা এখানে আসা যারা এই পুরোহিত রয়েছেন তাদের কাছে যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন যে প্রায় ব্রিটিশ আমল থেকে শুরু করে এখানে এই গঙ্গা চান শুরু হয়েছে। তারা জানিয়েছেন যে সাধু ভক্ত নামের এক লোক ছিলেন যিনি ব্রিটিশ আমলে এখানে মাধব মাধব না মাধব নামে এক প্রতিমার করতেন আর পূজা করতেন, সেখান থেকে তা অনেকের মনের বাসনা পূরণ হচ্ছে। এবং এখানে যারা পুণ্যার্থী রয়েছেন বিশেষ করে নারীরা তারা দাবি করেছেন যে এখানে পুণ্যস্নান করলে অনেকেরই পাপ মোচন হয়ে থাকে। আমরা লক্ষ্য করেছি যে এখন কিন্তু সময় যতই বাড়ছে ততই কিন্তু এখানে লোকজনের সমাগম বাড়ছেন এবং পুণ্যার্থী যারা রয়েছেন তাদের সংখ্যাও বাড়ছে। আমি যদি এই যে একটু দেখাই যে এখানে কিন্তু এখনো অনেকেই নৌকা নিয়ে আসতেছেন তারা কিন্তু এই পুণ্যচানে অংশ নিতে। তো এই ছিল মুক্তি টাঙ্গাইলের পুণ্যচানের সবশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইলের বাসাইল থেকে।